মেলে পাঠিয়ে দেবো, বলছে ডাউনলোড হয়ে গেছে, মেলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, মেলে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার, ওই 3737 তো? হ্যাঁ, ওটাতেই পাঠিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট আমাদের এই দুটো বুকস তোমরা ফলো করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সো এই দুটো বুকস মোটামুটি ফলো করলে অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া যা যা জিনিস লিখিয়ে দেবো বা নোটস দিয়ে দেবো, ওইটুকু পড়লেই হবে। আর যদি এমসিকিউ কোশ্চেন্স আছে, তাহলে এমসিকিউ সেটের যে কোশ্চেন্স গুলো, সেগুলো যদি সলভ করো, তাহলে তোমার ইটস ওয়েল অ্যান্ড গুড, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সো আমরা যেটা প্রথম জাস্ট শুরু করছি, দ্য থিং ইজ দ্যাট আমাদের যদি বলা হয় হোয়াট ডু মিন বাই সফটওয়্যারস, রাইট? তো আমরা বলি যে সফটওয়্যারস মানে হচ্ছে ওয়ান অর মোর প্রোগ্রামস অ্যান্ড দ্যাট ডু এ স্পেসিফিক টাস্ক, সেটাকে আমরা সফটওয়্যার বলছি। So software engineering কি? Software engineering that can be described as steps that is used to produce high quality software. তার মানে যখন একটা কোম্পানি রিলেটেড সফটওয়্যার লেখা হচ্ছে, তার মানে কি? তার মানে সেই সফটওয়্যারটা তো আর আমাদের মতো ছোট সফটওয়্যার নয়। সেই সফটওয়্যারটা ইট মেবি 10,000, 20,000 or 50,000, more than 50,000 lines of codes। এবং সেটা একটা সফটওয়্যার যখন বানানো হয়, সেটা কিন্তু একজন বানায় না, সেটা একটা গ্রুপে কোলাবোরেটিভ ওয়েতে কাজ হয়। প্রত্যেকটা গ্রুপের একটা পার্টিকুলার পার্ট থাকে, এবং তুমি নিজেরা প্রোগ্রামিং করেই জানো, প্রত্যেকটা মানুষের যারা প্রোগ্রামিং করে তাদের একটা পয়েন্ট অফ ভিউ আলাদা থাকে। কেউ যদি ফর লুপকে বেশি প্রেফার করে, কেউ হোয়াইল লুপকে বেশি প্রেফার করে, কেউ ফাংশনস দিয়ে করতে চায়, কেউ ফাংশনস দিয়ে করতে চায় না। তার মানে দেয়ার আর লটস অফ থিং। এভরি গ্রুপের যারা কাজ করছে তাদেরকে কাজ করার পদ্ধতি, পাঠিয়ে কোড, দিয়েছি। ওকে, কোড লেখার পদ্ধতি, দ্যাট অল আর ডিফারেন্ট। সো ইন দ্যাট পার্টিকুলার সেন্স আমাদের একটা জিনিস দরকার, সফটওয়্যারটা ডিজাইন করার আগে তার পুরো মডেলিং করে নেওয়াটা খুব এসেনশিয়াল। মডেলিং ইন দ্য সেন্স যে সফটওয়্যারটা কিরকম ভাবে কাজ করবে, সেই সফটওয়্যারটাকে যখন ডেলিভারি করব, তার আগে আমি কি কি জিনিস নিয়ে কাজ করতে চাই, সেটা দেখতে কিরকম হবে, পিক্টোরিক্যাল ডায়াগ্রাম, দেয়ার আর লটস অফ থিংস আর দেয়ার। এবং তাই জন্যই এখানে কি হচ্ছে, ডিএফডি বলে কনসেপ্ট আছে, সেখানে এসআরএস বলে কনসেপ্ট আছে। এই জিনিসগুলোর মাধ্যমে কি করা হয়? কিছুই নেই, একটা সফটওয়্যারটা তৈরি করার আগে আমি একটা ডিজাইন করি, এবং সেই ডিজাইনগুলোর বিভিন্ন রকম নাম, যেটা তোমরা পড়েছো এখানে সিলেবাসে দেখলে। ওয়াটারফল মডেল আছে, স্পাইরাল মডেল আছে, ইনক্রিমেন্টাল মডেল আছে। দিস আর দ্য ডিফারেন্ট মডেলস যেগুলো ফলো করা হয়। যেমন হয়তো তোমরা জানো না নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, তাহলে আমি বলতাম, যেমন তুমি দেখলে যে যখন তোমরা এই যে আইপি অ্যাড্রেস দেখো, হয়তো তুমি যখন দেখতে পাবে যেটা একটা টিসিপি আইপি প্রোটোকল ফলো করে। এই টিসিপি আইপি কি? একটা প্রোটোকল। প্রোটোকল মানে সেট অফ রুলস। সেই রকম এই রুলস গুলো ফলো করে তোমার ইন্টারনেটটা তৈরি করা হয়েছে, পুরো ইন্টারনেট এর উপর। ঠিক একই ব্যাপার, আমাদের এইরকম ডিফারেন্ট টাইপস অফ মডেলস এর উপর ডিফাইন করে আমরা কি করি, এই সফটওয়্যারটাকে ডেভেলপ করা ট্রাই করি। অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় আমাদের এই জিনিসটা কাজে লাগে। সো যেটা আমাদের ফার্স্ট জিনিস, তাহলে আমরা যেটা দেখলাম যে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সো আমরা বলতে পারি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, this software engineering, that that means that can be described as steps used to you can say produce high quality software, high quality software, high quality software। So otherwise যদি সফটওয়্যার আমি তৈরি করি উইদাউট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তাহলে কি হয় দেখা যায় সেটা আনরিলায়েবল হতে পারে, অনেক ডাউটফুল কোয়ালিটি থাকতে পারে, ডেলিভার্ড দ্যাট লেট টু দ্য কাস্টমার, দ্যাট নট অ্যাকচুয়ালি তৈরি করার পর দেখলে কোনো কিছু অ্যাড করতে গেলে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাড, দ্যাট ইজ নট মেনটেনেবল।
আন্ডার দ্য চেঞ্জিং সার্কামস্টেন্সেস, ভেরি এক্সপেন্সিভ। এতগুলো হয়ে যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে। শুধু তাই নয় যে আমি সফটওয়্যারটা কিভাবে বানাবো, প্রোডাক্ট ডেলিভারি কোন পার্টের কতক্ষণে হবে, কোন দিনে হবে, টেস্টিং কখন হবে, দ্য থিং ইজ দ্যাট আনরিলায়েবল হয়ে যেতে পারে। হঠাৎ করে একটা সফটওয়্যার বানাতে হয়তো 4 মাস 5 মান্থস এরকম টাইম লাগলো, অ্যান্ড আফটার দ্যাট এটা টাইম লাগার পর তুমি হয়তো দেখলে যে কিছু একটা সার্কামস্টেন্সেস বা কোনো একটা রিকোয়ারমেন্ট বেড়ে গেল, তাহলে আমরা এটা করতে পারি। তখন আমাদের কি হয়, যদি একটা কোনো রিকোয়ারমেন্ট বেড়ে যায়, আমাকে তো সেই সফটওয়্যারটাকে আপডেট করতে হবে, সেই ফেসিলিটি রাখা, এই সব কিছুই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেনটেন করে। এবং সেই মেনটেনেন্সের কাজটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মানে এই পুরো ছকটা তৈরি করে একটা কাস্টমারকে ডেলিভার করে দেওয়া হয়। কাস্টমার জানলো আমার এই সময় আমি এটা ডেলিভারি পাবো, এই সময় এটা ডেলিভারি পাবো। এইটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা ফলো করে কাজ করা হয়। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট নাও, সো যেটা হয় মানে এই যে বললাম যে সফটওয়্যারটা আমাদের ক্ষেত্রে ভেরি এক্সপেন্সিভ হয়ে যাবে কিনা, সেটাই অ্যাকচুয়ালি আমাদের কস্ট এস্টিমেশন করা হয়। এটা প্রি ডেভেলপমেন্ট প্রসিডিওর, মানে কস্ট এস্টিমেশন যেটা করা হচ্ছে সেটা কিন্তু সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করার আগে, এবং সেইটারই একটা প্রসেসের নাম হচ্ছে কোকোমো। কোকোমো মডেলটা অ্যাকচুয়ালি কিছু না, কোকোমো মডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি কস্ট এস্টিমেশন টেকনিক। কস্ট এস্টিমেশন মানে যে প্রোডাক্টটা তুমি দেবে সেই প্রোডাক্টটার অ্যাপ্রক্সিমেট কস্ট কত হবে, সেটা আমি প্রোডাক্টটা অ্যাকচুয়াল বানানোর আগে তো আমার এস্টিমেশনটা দিতে হবে। সেই অনুযায়ী তো কোম্পানি ডিসাইড, তোমার ক্লায়েন্ট ডিসাইড করবে হ্যাঁ তোমাকে দেওয়া যাবে কি যাবে না। তো দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তাহলে আমাদের টোটাল যদি তুমি বলো, যেটা পরীক্ষায় তোমাদের ফার্স্ট জিনিস আসে, হোয়াট আর দ্য স্টেপস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং এই প্রত্যেকটা স্টেপটি এক একটা করে মডিউল বা চ্যাপ্টার তুমি বলতে পারো। দ্যাট ইজ নাথিং বাট দ্য স্টেপস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। ফার্স্ট হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। দ্যাট ইজ ফার্স্ট ইজ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস মানে কি? তার মানে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম, সেটাকে আইডেন্টিফাই করা, প্রবলেম স্টেটমেন্টটা, হোয়াট ইজ দ্য প্রবলেম। সেকেন্ড থিং হচ্ছে সিস্টেম ডিজাইন। I have to design the system, that is a system design. System design মানেটা কি? System design মানে what is the solution, what is the solution, সেটা নিয়ে আমরা লিখি। থার্ড থিং কি? You have to design the program design, that is the program design. And program design means what are the mechanism that best implement the solutions. এটা হচ্ছে প্রোগ্রামটা ডিজাইন ফেজ। দ্যাট মিন্স হোয়াট আর দ্য mechanism you should follow, mechanism that actually you can say best implement, that best implement the solution, best implement the solution. নেক্সট কি বলতে পারো? প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। প্রোগ্রাম implementation. What do you mean by program implementation? Program implementation means how is the solution constructed? How is the solution? How is the solution constructed? How is the solution constructed? And this is a program implementation. And then implement করার পরই থেমে গেলে হবে না, we have to test it. কারণ তোমাদের টিসিএস, সিটিএস, বিভিন্ন রকম সার্ভিস বেসড কোম্পানিতে একটা স্পেশাল ডেজিগনেটেড জবই হয়, সেটা হচ্ছে টেস্টিং, টেস্টার। তারা শুধু টেস্ট করে যে তুমি যে সফটওয়্যারটা বানালে সেটা কতটা ঠিকঠাক কাজ করছে। যদি ভুলভাল কোনো ডেটা সেটের উপর কাজ করে, সে আবার কি করে সেটাকে ঘুরিয়ে করেসপন্ডিং ডেটা সেটটা দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠিয়ে দেয়, যে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট ফেস করছে তার কাছে পাঠিয়ে বলা হয় এখানে একটা এরর অকার করছে। সো দ্যাট ইজ দ্য পার্ট দ্যাট ইজ কল্ড টেস্টিং। দ্যাট মিনস ইজ দ্য প্রবলেম সলভড। দ্যাট মিনস আই এম অনেকগুলো ডেটা সেট নিলাম এবং ডেটা সেটের রেসপেক্টে আমি সফটওয়্যারটাকে টেস্ট করলাম। টেস্টিং এর পর কি হয়? ডেলিভারি। দ্যাট ইজ ডেলিভারি। That means can the customer use the solution? That is the
That means can the customer, because you are giving delivery to the customer, so customer যেন ইউজ করতে পারে সেটা আমায় দেখতে হবে। Can the customer use the solution? And the last thing that is also maintained by the, that is maintenance. That means তুমি দেখবে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে অনেক বেশি কাজ হয়, টিসিএস বলো, সিটিএস বলো, যে কোনো কোম্পানিতে একটা সফটওয়্যার তো ডেলিভার করে দেওয়া হলো, এরপর কি হবে, এই সফটওয়্যারটা ঠিকঠাক কাজ করছে কিনা, অথবা যদি কাস্টমার কোনো ফেস করে, কোনো এরর ফেস করে, সে এররটাকে রিজলভ কে করে, এই এন্ড রিজলভ করে। তার মানে that is the part of maintenance, that is one of the part যেটা যতদিন সফটওয়্যারটা মেইনটেনেন্সের জন্য আমরা দে আর চার্জ নেয় মেইনটেনেন্সটা করার জন্য। আর এনহ্যান্সমেন্ট অর সাম এনহ্যান্সমেন্ট যদি নিডেড হয় তাহলেও সেটা করা হয়। যেমন ধরো এই যে বললাম যে সিইউতে আমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে পুরো ক্যাশ সেকশন সেটা কিন্তু হ্যান্ডেল করে টিসিএস কে দেওয়া আছে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি কি ভাবলো যে ইট ইজ নট পসিবল টু ডিপ্লয়, তারা যদি আবার এমপ্লয় ডিপ্লয় করে তাহলে তার জন্য অসুবিধা, ও কি করলো, টিসিএস কে পুরো দায়িত্ব দিয়ে দিল। টিসিএস এমপ্লয়িরা সফটওয়্যার তৈরি করেছে, শুধু সফটওয়্যার নয়, ধরো কোনো সময় কোনো মডিফিকেশন দরকার, মডিফিকেশন মানে হয়তো ফিসটা ইনক্রিমেন্ট হলো, অথবা পার্সেন্টেজ কোনো একটা নতুন কোর্স ইনক্লুডেড হলো, হোয়াট এভার বি দ্য থিং, তারা কি করে, সেই টিসিএস এমপ্লয় যারা ডেজিগনেটেড ফর দ্যাট পার্টিকুলার পারপাস তাদেরকে বললো যে তোমরা এই কাজটা করে দাও, তারা সফটওয়্যারে এই কাজটা ইনকর্পোরেট করে দাও। তার মিন মেনটেনেন্সের জন্য তারা চার্জ করে। এই টোটাল পার্টটা মিলিয়ে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জিনিসটা হচ্ছে সেটা। তার মানে কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স যদি তোমায় বলে তাহলে যেন সেটা হয় যে দ্য সফটওয়্যার সিস্টেম দ্যাট মাস্ট বি ইউজফুল অ্যান্ড দ্য দ্যাট ইউটিলিটি দ্যাট ইজ করেসপন্ডস টু ইউজার এনশিওর দ্যাট মেবি কিছু স্টেপসে মানে যারা ইউজার তারা যেন সেই পুরো সফটওয়্যারটাকে ঠিকঠাক ইউজ করতে পারে। মানে আমি সফটওয়্যার বানিয়ে দিলেই হলো না, সেই সফটওয়্যারটা যেন যারা ইউজার্স বা যারা কাস্টমার তারা যেন ইজিলি সেটাকে ইউজ করতে পারে। সো দ্য থিং ইজ দ্যাট, তাহলে আমাদের এখান থেকে কি আসছে, সফটওয়্যারে কিছু প্রসেস আসছে, তাহলে সফটওয়্যারে কিছু প্রসেস আসছে, তাকে আমরা বলি সফটওয়্যার প্রসেস, সফটওয়্যার সাম প্রসেস। এবারে সফটওয়্যার প্রসেস কি, that may be designed as a framework involving a small number of framework activity. That means software process মানে কি, process, that means it may be designed as a framework involving a small number of framework activities, and that are applicable to all software projects, that are applicable to all software projects। and আমরা কি করছি, এবং it may contain a number of task set, এবং এই টাস্ক সেটের মধ্যে কি থাকছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক টাস্ক থাকছে, প্রজেক্ট মাইলস্টোনস থাকছে, ডেরিভেবলস কি কি প্রোডাক্ট ডেরিভেবল হবে, কোয়ালিটি অফ অ্যাসুরেন্স পয়েন্ট থাকবে, ফাইনালি সফটওয়্যার ম্যানেজমেন্ট মেজারমেন্ট দ্যাট শুড বি আন্ডারটেকেন। এটা হচ্ছে সফটওয়্যার প্রসেস। সফটওয়্যার প্রসেস মানে একটা সফটওয়্যারের একটা ছোট পার্ট এরকম ভাবে বলতে পারো। এবং এই সফটওয়্যারটাকে আমি ডেভেলপ করব কিভাবে, সেই রেসপেক্টে আমাদের যেটা আছে সেটাকে আমরা বলি সফটওয়্যার প্রসেস মডেল, সেগুলোকে বলা হয় সফটওয়্যার প্রসেস মডেল। তোমাদের যে অফলাইন পরীক্ষা যেটা হবে, সাধারণত অফলাইন পরীক্ষা হওয়ার সম্ভাবনায় বেশি, এবং সেইখানে তোমাদের কিন্তু ছোট ছোট ইটস লাইক দ্যাট তোমাদের একটা ছোট ছোট লিখতে দেয়, যে অ্যাকচুয়ালি কীরকম লিখতে দেয়, যে কীরকম এই ধরো এই যে বিভিন্ন রকম মডেল আছে, সেই মডেলের রেসপেক্টে তারা তোমাদের লিখতে দেয় যে মডেলটা সম্পর্কে
একটা ছোট শর্ট নোট, বা দে উইল গিভ ইউ সাম টাস্ক। যেমন ধরো তুমি যে কোশ্চেন পেপার পাঠালে তার রেসপেক্টেই তোমায় আমি দেখাচ্ছি যে যদি সফটওয়্যার প্রসেস মডেলে, কারণ এখানে সব পড়ে লাভ নেই, যতটা স্মার্ট ওয়ার্ক করা যায় দ্যাট উইল বি অলওয়েজ বিন বেটার। তার কারণ এখানে তুমি যদি দেখো কোশ্চেন্স গুলো, দিস আর দ্য মাল্টিপল চয়েস কোশ্চেন্স। দেখো টেস্টিং এর কোশ্চেন্স আছে, ফাংশন পয়েন্ট আছে, আহ, আহ, তোমার এখান থেকে দেখো যেমন দিয়েছে, দেখো ফার্স্ট কোশ্চেন এখানে যেটা দিয়েছে, দেখো তুমি স্পাইরাল মডেল। স্পাইরাল মডেল ইজ নট এ panacea, explain the meaning of the statement and also state why spiral model is called a meta model। তার মানে তোমার পুরো স্পাইরাল মডেলটা এখানে লিখতে হবে, that is the thing। and এই যে দেখো what are the matrices for estimation of software and state the characteristics of feature point metric। এটা আমরা দেখব পরে feature point metric কি কি। দেখো major component of the SRS, software requirement specification। আর কি কোশ্চেন তোমাদের টাইপ আছে, হয়তো পুরোটা বুঝতে পারবে না, জাস্ট আমি একবার নিজেও দেখে নিচ্ছি। এই যে যেমন কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যেমন আমি বললাম কোকোমো একটা মডেল আছে, সেই আরেকবার ফাংশন পয়েন্ট বলে একটা মডেল আছে, এবং দেখো ফাংশন পয়েন্টের করসপন্ডিং এ দিয়েছে, এবং দেখো কোকোমোর একটা অঙ্ক দিয়েছে যে ক্যালকুলেট দ্য প্রোডাক্টিভিটি given the line of code number of programmers they calculate কোকোমো effort development productivity of an organic project that is estimated to have এত lines of code, assume the value of the constant is given। একটা কোকোমো মডেল আছে, আর এটা যেমন দেখো একটা ডিএফডি ডিজাইন করতে দিয়েছে, এখানে একটা যেমন ডিএফডি মানে একটা এরকম একটা কোশ্চেন দিয়ে দেবে, সেই অনুযায়ী এটা কিন্তু তোমার আর আমার আলাদা হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি তোমার মতো প্রসেস দিয়ে তৈরি করতে পারো, আমি আমার মতো তৈরি করতে পারি। অ্যান্ড তারপরে এই কোশ্চেন্স গুলো ইজ অল অ্যাবাউট দ্য ইউএমএল, লাস্ট চ্যাপ্টারের যে কোশ্চেন, এই বললাম অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখেছো, দিয়ে দিয়েছে ইউজ কেস ডায়াগ্রাম বলতে কি বোঝো, ডিপেন্ডেন্সি এগ্রিগেশন কম্পোজিশন এই মানেগুলো কি কি, এইরকম টাইপের কোশ্চেন্স তোমাদের ডিরেক্ট কোশ্চেনই আসবে এখানে। যেমন আর এখানে দিয়ে দাও, দেখো এই যে লিখতে বলেছে লাইট শর্ট নোটস, যেটা আমি তোমায় বললাম এই ওয়াটারফল মডেল দিয়ে দিয়েছে। ওয়াটারফল মডেল হচ্ছে একটা শর্ট নোটস তোমাদের এখানে লিখতে হবে। ওখানে যেমন স্পাইরাল মডেল দেখলে এখানে ওয়াটারফল মডেল, মানে একই সাথে দুটো মডেলও দেয়। এই কোশ্চেনে যদি তুমি দেখো এই একই ব্যাপার, এই কস্ট এস্টিমেশন কনস্ট্রাকটিভ কস্ট এস্টিমেশন মডেল কোকোমো মানে, তো এখানে এই কোশ্চেন আর ফাংশন পয়েন্ট অ্যানালিসিস আছে। তো এখানেও দেখো একই ব্যাপার, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড এসআরএস, এটা হচ্ছে প্রথম কোশ্চেন তোমাদের দেয়, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড এসআরএস, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এবং এটা টেস্টিং এ ব্ল্যাক বক্স টেস্টিং এন্ড হোয়াইট বক্স টেস্টিং, দিস আর দ্য থিং। list 3 common time of this, what is software engineering, discuss software engineering processes। মানে এই যে বললাম প্রসেসেস মানে কি, তুমি এই পুরো এই যেটা আমরা এখনই বলছিলাম সফটওয়্যার প্রসেসেস, এবং প্রসেসেসের রেসপেক্টে আমাদের বিভিন্ন মডেল আছে, প্রত্যেকটা মডেলকে ছোট 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 করে লিখলেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস যেটা আছে এখানে সেটা হয়ে যাবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস যদি তোমায় করতে হয় তাহলে এখানে দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস, আমরা জাস্ট বলেছি প্রসেস কি, প্রসেসের রেসপেক্টেই তোমার বিভিন্ন রকম মডেল আছে, সেই মডেলগুলো এক্সপ্লেন। এই যে এক্সপ্লেন দ্য ওয়াটারফল মডেল ইন ডিটেলস উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম, স্টেট ইজ অ্যাডভান্টেজ এন্ড অলসো স্টেট ইজ লিমিটেশনস। এটা আমরা আরো ভালো করে পড়ব পরের দিন। various steps requirement engineering, it is essential, describe the various steps of requirement engineering, যেটা আমরা বললাম পরপর স্টেপস গুলো লিখতে হবে। ইয়ার ডায়াগ্রামটা তো ডিবিএমএস এ আছে না? একই ব্যাপার বললাম কি, আমি ইয়ার ডায়াগ্রাম যখন বলেছি তার মানে এটা ডিএফডি, রাইট? এখানে সেটাই তোমার ডেটা ফ্লো ডায়াগ্রাম হিসেবে কাজ করবে, তোমাকে এই ডেটা ফ্লো ডায়াগ্রামটা আঁকতে বলেছে। টেস্টিং এর লিমিটেশন কি, ফাংশনস টেস্টিং কি, কাপলিং বেসিস পয়েন্ট, সফটওয়্যার ফেলিয়ার, সফটওয়্যার রিলায়েবিলিটি, যা যা পড়লাম এইগুলোরই বিভিন্ন রকম কোশ্চেন্স দেয়, এবং প্রত্যেক বছর এই যে দেখতেই পাচ্ছ ওয়াটারফল মডেল, কোকোমো মডেল, কোকোমো যদি ওখানে না দেয় তাহলে এখানে দেবে, ডিএফডি, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, এগুলো তোমরা একবার করে পড়িয়ে দিলেই এই পুরো জিনিসগুলো তোমরা বুঝে যাবে, এটাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর বেশি ডিটেলসে পড়ার কোনো দরকার নেই, যতটা লাগবে ততটা পড়বে,
নাও দ্য ঘটনা হচ্ছে আমরা আজকে বেসিক জিনিসগুলো একটু দেখব, তারপরে দ্য থিং ইজ দ্যাট সফটওয়্যার প্রসেস মডেলের মধ্যে যেটা ফার্স্ট মডেল বলে সেটাকেই আমরা ওয়াটারফল model, that is called waterfall model, and that is nothing but linear, sequential models. This is a linear and as well as sequential model. আমরা যে আগে স্টেপস গুলো লিখেছিলাম সেটাকেই তুমি ওয়াটারফল মডেল স্টেপস হিসেবে রিপ্রেজেন্ট করতে পারো। ওয়াটারফল মডেলের স্টেপস কিন্তু আলাদা কিছু নয়। আমরা প্রথমে যেটা লিখেছিলাম ওই যে অ্যানালাইসিস, এই স্টেপস গুলোই হচ্ছে ওয়াটারফল মডেলের স্টেপস। এই প্রত্যেকটা স্টেপই হচ্ছে ওয়াটারফল মডেল। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনস, টেস্টিং, ডেলিভারি, মেনটেনেন্স, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে ওয়াটারফল মডেলের টেস্টিং। আমি ডিটেলস নোট শুধুমাত্র ওয়াটারফল মডেল বা যে মডেলগুলো পড়াবো সেগুলো যতটুকু পড়তে হবে সেই নোটস আমি তোমায় পাঠিয়ে দেবো, তাই অসুবিধা কিছু তোমার হওয়ার কথা নয়। জাস্ট এইটুকু বললাম যে এই যে স্টেপসগুলো লিখতে বলেছে স্টেপসগুলো হচ্ছে এটাই হচ্ছে ওয়াটারফল মডেলের করেসপন্ডিং স্টেপস, এবং সেটা একটা লিনিয়ার সিকোয়েন্সিয়াল মডেল। তার মানে এই মডেলটা কি? দিস মডেল অ্যাকচুয়ালি presents a systematic, sequential approach to software development, that begins at the system level, and progresses through analysis, design, কোডিং অ্যান্ড মেনটেনেন্স। আমি কি বললাম? পরপর যেগুলো স্টেপসগুলো যেগুলো আছে সেই স্টেপসগুলো পরপর লিখে দিলে দ্যাট ইজ নাথিং বাট এ ওয়াটারফল মডেল হয়ে যায়। আমাদের এই পরপর স্টেপসগুলোকেই আমরা ওয়াটারফল মডেল বলি। তাহলে ওয়াটারফল মডেলের ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশনস কি কি? এটা তো আমি ওয়াটারফল মডেল বুঝলাম, এটা একটা সিস্টেমেটিক সিকোয়েন্সিয়াল মডেল, পরপর স্টেপগুলো ফলো করা হয়, সিস্টেম লেভেল থেকে শুরু হয়, তারপর অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, মেনটেনেন্স, এই পরপর করা হয়। দ্যাট অল, এই যে করা হচ্ছে এই স্টেপসগুলোর নামই ওয়াটারফল মডেল। এটা একটা মডেল, বাট দ্য প্রবলেম যেটা হচ্ছে এটার লিমিটেশনস বা ডিসঅ্যাডভান্টেজ কি কি? ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ তুমি যেটা দেখতে পাচ্ছ, রিয়েল প্রজেক্ট অ্যাকচুয়ালি যে প্রজেক্টস গুলো আছে, রিয়েল প্রজেক্টস রিয়েলি ফলো দ্য সিকোয়েন্সিয়াল ফ্লো অফ দ্য সিকোয়েন্সিয়াল, কারণ সবাই প্যারালালি কাজ করে, রাইট? সো আমি এটা হওয়ার পর এটা করব তা হয় না সাধারণত। জেনারেলি কি করে, দুটো কাজ একসাথে সবাই করছে। তার মানে রিয়েল প্রজেক্ট রিয়েলি ফলো দ্য সিকোয়েন্সিয়াল ফ্লো of the model that actually proposes. Second জিনিস, you can think of that it is often difficult for the customer to state all the requirement explicitly which is required by the waterfall model. ওয়াটারফল মডেলে কি হয় তুমি দেখতে পাচ্ছ, ইনিশিয়ালি আমায় কাস্টমারকে সবকিছু বলে দিতে হয়, রাইট? তাহলে কাস্টমারের কে সবকিছু বলা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমি প্রজেক্টটা যতক্ষণ না শুরু হয়, বড় প্রজেক্ট, আমার তো এটা ছোট প্রজেক্ট নয়, সেই বড় প্রজেক্টে প্রথম থেকে সমস্ত রিকোয়ারমেন্ট বলে দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য কাস্টমার্স। তাই জন্য কি হচ্ছে, মেনটেনেন্স পার্ট, thus maintenance are associated with it, so there is some problem because আগে থেকে তোমার হচ্ছে এত কিছু বলা is very difficult, তো আনসার্টেনটি থাকে। so that means the second disadvantage that it is often difficult for the customer to state all the requirements explicitly, which
is required, which is required by the, waterfall model, and of course due to this the আনসার্টেনটিস, কারণ প্রজেক্টটা কমপ্লিট হতেও পারে নাও হতে পারে, সবকিছু একসাথে বলে না দিলে হয়তো পরবর্তীকালে চেঞ্জ হলো অনেক কিছু রিকোয়ারমেন্ট, তার আনসার্টেনটি আর অ্যাসোসিয়েটেড উইথ ইট, দ্যাট ইজ আ সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ ইউ ক্যান থিঙ্ক। এগুলো পরীক্ষাতে তোমাদের লিখতে হবে। এবং থার্ড ডিসঅ্যাডভান্টেজ তুমি ভাবতে পারো, developers may have to wait till the earlier part is completed because the sequential project, তার মানে আমাকে ওয়েট করতে হচ্ছে একটা কমপ্লিট হলে, একটা স্টেপ কমপ্লিট হলে নেক্সট স্টেপে। সো দ্যাট ইজ আ প্রবলেম, দ্যাট মিনস developers may have to wait till the earlier the earlier part is completed, till the earlier part is completed. That is again the problem. So that's why this is a waterfall model. তাই জন্য এই ওয়াটারফল মডেল থেকে আমরা একটুখানি চেঞ্জ করার জন্য আমরা কি করতে চাইছি, আরেকটা মডেল ডিজাইন করেছি। দ্যাট পার্টিকুলার মডেল দ্যাট ইজ নোন অ্যাজ প্রোটোটাইপিং মডেল। এগুলো প্রত্যেকটা এক একটা মডেল এসেছে, এক একটা মডেলের কিছু অ্যাডভান্টেজ যেমন থাকে কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে, এবং ডিপেন্ডিং অন আওয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমরা কোনো একটা মডেল চুজ করি যে কাজটা আমি কিভাবে করব। সো এইরকম সেকেন্ড মডেল দ্যাট ইজ কল প্রোটোটাইপিং মডেল। প্রোটোটাইপিং model, that is also another model. Prototyping model key that allows all or part of a system to be constructed quickly so that the desired characteristics of the system can be decided or classified early on। তার মানে এখানে ডেভেলপার এবং কাস্টমার মিট করে এবং একটা ওভারঅল ডিজাইন ফিক্সড করে, আইডেন্টিফাই করে কি কি রিকোয়ারমেন্ট আর নো and outline areas where further definition is required, এবং একটা কুইক ডিজাইন সেটা ফোকাস করে অন দ্য রিপ্রেজেন্টেশন অফ দোজ অ্যাসপেক্ট অফ দ্য সফটওয়্যার ভিজিবল টু দ্য কাস্টমার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইউজার দ্যাট উড বি মেড। অ্যান্ড এই যে কুইক ডিজাইন দ্যাট অফকোর্স এইটাকে তাই জন্য বলা হয় প্রোটোটাইপ। একটা প্রোটোটাইপ আমরা তৈরি করে নিচ্ছি। প্রোটোটাইপটা কিভাবে তৈরি করছি, কাস্টমার এবং ডেভেলপার মিট করছে, মিট করে তাদের মধ্যে ডিসাইড করছে সো কাস্টমার অ্যান্ড এ ডিসাইড করবে, একটু হোল্ড করো জাস্ট এ মিনিট। So the thing is that in case of this prototyping model, this particular model অ্যালাউ করছে, তার মানে কুইক। এখানে আমি ওয়াটারফল মডেলের প্রবলেম কি, দ্যাট ইজ সিকোয়েন্সিয়াল স্টেপ, স্টেপ বাই স্টেপ। তাহলে আর প্রোটোটাইপিং মডেল কি একটু ফাস্টার, তাতে হয়তো পুরো রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনস বলো, পুরো ডেলিভারি কি হবে, টেস্টিং কি হবে, কবে ডেলিভার হবে, এত কিছু না জেনে মোটামুটি একটা কুইক ডিসকাশন করা হয় ডেভেলপার এবং কাস্টমারের মধ্যে, তো ওরা একটা বেসিক রিকোয়ারমেন্ট দিয়ে স্টার্ট করে দেয় প্রজেক্টটা। সো অ্যাকচুয়ালি দিস পার্টিকুলার model allows all or part of a system to be constructed quickly so that the desired characteristics of the system that can be decided or
clarified early on. So এখানে যদি তোমায় বলা হয় what are the corresponding steps, the first steps you can, যেটা আমি বললাম যে developer and customer, that meet and define the overall design. They identify identify whatever whatever requirement are known and outline areas where further definition is required, where further definition is required. So this is the steps 1, and in steps 2 what we can say, a quick design that focusing on a representation of those aspect. আমরা একটা কুইক ডিজাইন করি, কুইক ডিজাইন focusing quick design that focusing on a representation of those aspect of the software visible to the customer or user is then meant. আমি কি বললাম, মানে একটা কুইক ডিজাইন করা হয়, যা যা কথাবার্তা হলো তার উপর ভিত্তি করে একটা কুইক ডিজাইন করা হয় সফটওয়্যার, যাতে যারা আমরা ডিসকাশন করে যা পেয়েছি তার রেসপেক্টে একটা সফটওয়্যার কুইক ডিজাইন করা হয়। এবং দেই কুইক ডিজাইন লিডস টু দ্য কনস্ট্রাকশন অফ এ প্রোটোটাইপ। যেমন ফাংশন প্রোটোটাইপ তোমরা পড়েছো, কি হয় ফাংশনসটা তৈরি লেখার আগে তুমি কি করো, ফাংশনসটা কি রিটার্ন করবে, তার কি কি প্যারামিটার হবে সেই সব দিয়ে দাও। এখানেও একই ব্যাপার, তার মানে প্রোটোটাইপ তৈরি করছে, এই যে কুইক ডিজাইন হচ্ছে, that actually leads to the construction of a prototype, and the fourth thing is that prototype is evaluated by customer or user and is then used to refine requirement. পরবর্তীকালে এটা তো এভালুয়েট করা হয়, এই যে প্রোটোটাইপটা তৈরি করা হয়, প্রোটোটাইপটা তারপর আস্তে আস্তে এভালুয়েশন হয়, দ্যাট উড বি evaluated by customer or you can say user, কি কি প্রবলেম অকার করলো, and is then used to refine requirements. আস্তে আস্তে এই রিকোয়ারমেন্টস গুলোকে রিফাইন করে। এবং তার মানে কি হচ্ছে, বারবার তোমার একটা মোটামুটি একটা সফটওয়্যার ডেভেলপ করা হলো, তাতে কি প্রবলেম হলো, সেই প্রবলেমগুলো দেখে আবার সফটওয়্যারটাকে রিডিফাইন করা হয়। তার মানে এটা একটা ইটারেটিভ মডেলের মতো। তার মানে ইটারেশন occurs as the prototype is turned to satisfy the needs of the customer, the needs of the customer. So this is the thing. তার মানে আমরা যেটা দেখলাম যে জিনিসগুলো, দ্যাট ইজ দ্য আমরা দেখলাম প্রোটোটাইপিং মডেল। এবং প্রোটোটাইপিং মডেল আমরা কিভাবে দেখলাম, প্রোটোটাইপিং মডেল যেটা আমরা দেখলাম সেখানে দেখলাম যে একটা তাড়াতাড়ি কুইক ডিসিশনে আসা হয়, এবং কুইক ডিসিশন অনুযায়ী আমরা কি করলাম, কুইক ডিসিশন অনুযায়ী আমরা একটা বেসিক সফটওয়্যার ডিজাইন করলাম, এবং আস্তে আস্তে সেই সফটওয়্যারটাকে মডিফাই করব, মডিফাই করে আমরা আস্তে আস্তে একটা জায়গায় নিয়ে যাবে। So the thing is that, so
দেয়ার ইজ এ সাম প্রসেসিং সফটওয়্যার, যেটাকে আমরা বলি টেক্সট প্রসেসিং সফটওয়্যার। টেক্সট প্রসেসিং সফটওয়্যার সাধারণত টেক্সট প্রসেসিং সফটওয়্যার যখন ডিজাইন করা হয়, সেইগুলো ডিজাইন করা হয় এই মডেলগুলো দিয়ে। ওয়াটারফল মডেল, তোমার ইনক্রিমেন্টাল মডেল, ইনক্রিমেন্টাল মডেল অথবা প্রোটোটাইপ মডেল। সবকটা মডেল তোমাদের সিলেবাসে লেখা নেই। প্রোটোটাইপ মডেল, এই সমস্ত মডেলগুলো সাধারণত ইউজ করা হয় টেক্সট প্রসেসিং সফটওয়্যার হিসেবে, কারণ এগুলো আইডেন্টিফাই করে ডিফারেন্ট স্পেসিফিক অ্যাক্টিভিটিস ফর দ্য ডেভেলপমেন্ট। কি কি স্পেসিফিক অ্যাক্টিভিটিস ফর দ্য ডেভেলপমেন্ট এগুলো স্পেসিফাই করে। আরেকটা আছে যেটাকে বলা হয় ইভলিউশনারি সফটওয়্যার প্রসেস মডেল। এইগুলো হচ্ছে ফর এ পিরিয়ড অফ টাইম উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য, এটা ইনভলভমেন্টটা হয় কিভাবে, ফর এ পিরিয়ড অফ টাইম, মানে আস্তে 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 যত টাইম বাড়বে আস্তে আস্তে এক একটা জিনিস ডেভেলপমেন্ট হবে, এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট হবে, এটাকে বলা হয় ইভলিউশনারি সফটওয়্যার প্রসেস মডেল, প্রসেস মডেলস। এবং এইগুলো মানে কি, দ্য ইনভলভমেন্ট, involvement that is for a period of time with the development of the software, with the development of the software, that is the thing. So আমরা এটা দেখলাম তাহলে দুটো মডেল, একটা মডেল দেখলাম ওয়াটারফল মডেল, একটা দেখলাম আমরা প্রোটোটাইপ মডেল। দেয়ার আর লটস অফ মডেল। ইনক্রিমেন্টাল মডেলে আমরা যাচ্ছি না, দরকার নেই। বাট দ্য ইম্পর্টেন্ট মডেল যেটা হচ্ছে ইভলিউশনারি সফটওয়্যার মডেল, দ্যাট ইজ কল্ড স্পাইরাল মডেল। ইভলিউশনারি সফটওয়্যার মডেলের মধ্যে যে মডেলটা পড়ছে দ্যাট ইজ কল্ড স্পাইরাল মডেল। তোমাদের ওয়াটারফল মডেল আর স্পাইরাল মডেলই মেন আসে পরীক্ষায়। তার মানে এটা হচ্ছে, একটু স্ক্রল আপ করুন না, ওই লাস্টের লেখাটা লিখুন। হ্যাঁ এটা হচ্ছে ইভলিউশনারি মডেল, তার মানে বোঝাচ্ছে, বুঝতেই পারছো যে টাইমের রেসপেক্টে ইনভলভমেন্টটা হচ্ছে দ্য ইনভলভমেন্ট ফর এ পিরিয়ড অফ টাইম উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সফটওয়্যার। মানে যত যত ডেভেলপমেন্ট করছে সফটওয়্যার, সেই অনুযায়ী আমাদের সফটওয়্যারটাকে টাইমের রেসপেক্টে চেঞ্জ করা, মানে টাইম অনুযায়ী আমার ইনভলভমেন্টটা হচ্ছে। ওখানে কি হচ্ছিল, আগে থেকে আমাকে সবকিছু করে দিলাম, এখানে আগে থেকে সবকিছু করছি না, এখানে টাইমের রেসপেক্টে আমার হয়ে গেছে। ইনভলভমেন্টটা হচ্ছে। সো স্পাইরাল মডেল কি, ইট ইজ অ্যান আমরা বলতে পারি ইভোলিউশনারি, দ্যাট ইজ অ্যান ইভোলিউশনারি সফটওয়্যার process model, software process model that couples the iterative nature of prototyping with the control and systematic aspect of waterfall model। কি বলছাম, এরা দুটোকেই নিয়েছে, যেটা কি করছে, কাপলস করছে দা ইটারেটিভ নেচার। ইটারেটিভ কেন, কারণ প্রত্যেকটা স্টেপে ও আস্তে আস্তে চেঞ্জ করছে মডেলটাকে ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট। ইটারেটিভ নেচার অফ প্রোটোটাইপিং মডেল with the controlled and systematic, control and systematic aspects of waterfall model। এই দুটোর মিশ্রণে আমরা কি করি, ভাগ করা হয়। সাধারণত এই যে স্পাইরাল মডেল, সেই স্পাইরাল মডেলকে কিভাবে ভাগ করা হচ্ছে, কিছু পার্টে আমরা ভাগ করা হচ্ছে স্পাইরাল মডেলকে। The spiral model is divided into a number of framework activity. The spiral model is divided into a number of framework activities.
that is also known as, this is called tax region. This is called tax region, and this model depicts 6 tax region. This model, this particular model, this model depicts 6 tax region. সো কিভাবে ট্যাক্স রিজিয়ন গুলো কি কি? ট্যাক্স রিজিয়ন গুলো হচ্ছে আমরা সাধারণত ভাগ করি এইরকম ভাবে, আমরা এইভাবে ভাগ করি। দিস ইজ ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ কল্ড কাস্টমার কমিউনিকেশন, customer communication. Second is planning. Third is risk analysis. Risk analysis, বুঝতেই পারছি কাস্টমারের সাথে কথা বললাম, প্ল্যান করলাম, প্ল্যান করে দেখলাম প্রজেক্টটা ঠিক সময় কমপ্লিট হবে কিনা, লস হবে কি হবে না। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, engineering, this is the constructions and release, constructions and release, construction and release, and that is customer evaluation, customer evaluation. So স্পাইরাল মডেল মানে ও কি করবে, আমরা কি বললাম ইনক্রিমেন্টাল মানে ইটারেটিভের মতো কাজ করবে, এবং ও কি করবে, ধরো এখান থেকে স্টার্ট হলো, ও কি করবে এই রকম ভাবে আস্তে আস্তে ঘুরবে, ঘুরবে মানে বারবার কি একই প্রসেসেই ঘুরবে, এবং প্রত্যেকবার রিপিটেশন হবে, প্রত্যেকবার রিপিটেশন হবে। স্পাইরাল মডেল মানে কি, ধরো প্রথমে কাস্টমার কমিউনিকেশন হলো, প্ল্যানিং হলো, হ্যান হলো, ত্যান হলো, আবার কিছু চেঞ্জেস হলো, আবার একই জিনিস হলো, আবার কিছু চেঞ্জেস হলো, আবার পুরো জিনিসটাকে এইভাবে হলো। তার মানে কি প্রত্যেকটা স্টেপ এইরকম ভাবে তোমার একটা চ্যানেলে মানে স্পাইরালি ঘুরছে। স্পাইরালি ঘুরছে মানে কি প্রত্যেকটা একটা টাস্ক হলো, প্রথমে তার কি হলো, প্ল্যানিং হলো, রিস্ক অ্যানালিসিস হলো, ইঞ্জিনিয়ারিং হলো, কনস্ট্রাকশন রিলিজ হলো, কাস্টমার ইভ্যালুয়েশন হলো, আবার কিছু রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো কাস্টমারের সাথে কমিউনিকেশনে, তখন আবার একই জিনিসই হলো, আবার কিছুক্ষণ আবার ঘুরে এসে আবার কাস্টমার কমিউনিকেশন হলো, আবার একই জিনিসই। তার মানে ও স্পাইরালি ঘুরছে। তার মানে কি ঘোরা মানে কি প্রোটোটাইপ মডেল। আবার কি এই যে প্রত্যেকটা স্টেপ ফলো করছে, তার মানে দ্যাট ইজ ওয়াটারফল মডেলের মতো, যে আমরা প্রত্যেকটা স্টেপ পরপর পরপর ফলো করছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করছি আগে প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল, কিন্তু এটা নয়। আমার একটা ছোট কাস্টমারের সাথে ডিসকাশন হয়, প্রথমে আমি কাজ স্টার্ট করে দিলাম, তারপরে আবার কাস্টমারের সাথে ডিসকাশন হয়ে যখন রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো, তখন আমি আবার একই স্টেপসগুলো ফলো করে এগালাম। তো দ্যাট ইজ দ্য প্রোটোটাইপ মডেল অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এই মডেলের সংমিশ্রণ। সো দ্য থিং ইজ দ্যাট আমরা বলতে পারি এখান থেকে যে ফার্স্ট জিনিস যেটা বলতে পারি, দিস ইজ কাস্টমার কমিউনিকেশন, কাস্টমার কমিউনিকেশন, কাস্টমার কমিউনিকেশন। এবং কাস্টমার কমিউনিকেশন মানে কি, টাস্ক রিকোয়ার্স টু এস্টাবলিশ, in that particular case tasks that actually required to establish effective communication, effective communication between developer and customer. That is the first thing we did in the customer communication. Second is I have to do a plan, I have a plan. The tasks required to define resources, timelessness, and other project related information. So that means this is nothing but tasks that actually require to define resources, timeliness, and other project related information, project related information. Third is risk analysis.
risk analysis. What is risk analysis? That means tasks that is associated to access both technical and management risks. That means technical risks মানে সফটওয়্যারটা আদৌ বানাতে পারবে এমন একটা রিকোয়ারমেন্ট দিলে হয়তো দেখা গেল রিকোয়ারমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সিকিউট, অথবা এই এটা দিয়ে সেল করা যাবে না ম্যানেজমেন্ট। তাই জন্য আমাকে কি করতে হবে, রিস্কটা নিতে হবে, রিস্কটার অ্যানালাইসিসটা করে নিতে হবে, হ্যাঁ এটা কাজটা করে আমার সত্যি সত্যি লাভ হবে কি লাভ হবে না। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং আমাদের। সো দিস টাস্ক associated associated to access both technical and management technical and management risks. Risks reflect the chances reflect the chances that some of the objectives would not be met. That means আমার এখানে যেন এটাও থাকে যে চান্সেস মানে রিস্ক গুলো কি করবে, যেন এটাও রিফ্লেক্ট করে যে কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সেই রিকোয়ারমেন্ট গুলো মিট নাও হতে পারে, রাইট? মানে সেটাও আমায় অ্যানালাইসিস করে জানিয়ে দিতে হবে, আদারওয়াইজ দ্যাট উইল ক্রিয়েট এ প্রবলেম। যখন আমি সেই পার্টিকুলার টাইমে কোনো একটা জিনিস কমপ্লিট হলো না বা কোনো একটা জিনিস করতে গিয়ে কস্ট বেড়ে গেল, এটাও হতে পারে যে ফট করে তুমি একটা প্রজেক্ট হাতে দিলে, প্রজেক্ট হাতে নেওয়ার পর কিছুদিন পরে দেখলে প্রাইস টাইমলাইনস এর পরে ওটা কি লিখেছেন, এন্ড timeliness একটু and উঠান না, মানে একটু উঠান। and other project related information and other project related information এটা হচ্ছে তাই। এবং রিস্ক অ্যানালাইসিস মানে যেন মাথায় থাকে যে আমার কি কি রিস্ক থাকছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তার মানে এইগুলো আমাদের ভেরিয়েবল কিছু জিনিস রাখতে হবে, যে জিনিসগুলো হয়তো দেখা গেল কাজটা শুরু করলে কিছুদিন পর কোনো কিছু প্রাইসে এফেক্ট করলো, তার মানে প্রজেক্টের কস্ট বেড়ে গেল, এবং প্রজেক্টের কস্ট বেড়ে গেলে সেটা একটা একটা লেন্থ ফিক্স রাখতে হবে, যদি এটা এরকম বাড়ে তাহলে আমাদের প্রজেক্টের কস্টটা বাড়াতে হবে। তো সেই রিস্কগুলো আমাদের মেনশন করে রাখতে হবে। Fourth is engineering. Fourth is, engineering. Engineering means that the task required to build one or more applications. Simple. The task that is required to build one or more applications. That means tasks that actually required to, build one or more applications. One or more applications. And the fifth one is that constructions and release. Construction and release. Construction and release মানে হচ্ছে ওই যে কোডিং, টেস্টিং, ডেলিভারি, এইগুলো অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনস অ্যান্ড রিলিজের মধ্যে পড়ছে। কোডিং করছি তার মানে টাস্ক রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট, টেস্ট, ইনস্টল অ্যান্ড প্রোভাইড ইউজার সাপোর্ট, সবকিছু এই কনস্ট্রাকশন আর রিলিজের মধ্যে পড়ে যাচ্ছে। দ্যাট মিনস টাস্ক দ্যাট রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট, টেস্ট, install and provide user support. Provide user support. And the last thing, that is nothing but customer evaluation. That is nothing but customer evaluation. This is customer evaluation. Customer evaluation, that means tasks required to obtain customer feedback. তার উপর ডিপেন্ড করে আবার কাজ হবে, কারণ এটা তো আমার ইটারেটিভ মডেল। তার মানে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলেও আবার প্রথম থেকে স্টার্ট করতে পারি। তার মানে টাস্ক রিকোয়ার্ড টু অবটেন কাস্টমার feedback. Customer feedback, that is the thing. So that is the total spiral model. That is the total spiral model, সেটা যেন মনে থাকে, কারণ স্পাইরাল মডেলটা তোমাদের এক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর
যেটা তোমাদের আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় যে তোমাদের ওই কি যেন বলে কোকোমো মডেল সামথিং, কারণ তোমাদের এরপরেই দেখলাম ওয়াটারফল মডেল, স্পাইরাল মডেল, যা যা মডেল আছে, এবং এরপরেই যে জিনিসটা তোমাদের সিলেবাসে আছে দ্যাট ইজ নাথিং বাট কস্ট এস্টিমেশন মডেল। কস্ট এস্টিমেশন মডেল হচ্ছে, সেটাকেই আমরা বলি কোকোমো। কোকোমোর আবার ভার্সনস আছে, কোকোমো 1 আছে, কোকোমো 2 আছে। তোমাদের হয়তো কোকোমোর অত ভার্সনস গুলো নেই, সো সেটাকে আমাকে জানতে হবে। যা ঘটনা হচ্ছে নেক্সট যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল কস্ট এস্টিমেশন। কস্টকে এস্টিমেট করা, কস্ট এস্টিমেশন। কস্ট এস্টিমেশন মানে কি? তার মানে কস্ট ইন এ প্রজেক্ট is due to the requirement of software, হার্ডওয়্যার, হিউম্যান রিকোয়ারমেন্ট, এইগুলোর উপরে ভিত্তি করে কস্ট এস্টিমেশনটা ক্যালকুলেট করা হয়। তুমি কস্ট এস্টিমেশন কি করে ক্যালকুলেট করবে? আমাকে কতক্ষণ টাইম লাগছে প্রজেক্টটা বানাতে, আমার কি কি সফটওয়্যার লাগবে, কি কি কিনতে হবে, কি কি হার্ডওয়্যার কম্পোনেন্ট লাগবে, এইগুলোর ভিত্তিতেই আমাদের কস্টটাকে এস্টিমেট করা হয়। তার মানে কস্ট ইন এ প্রজেক্ট ইজ actually due to the requirement, due to the requirements to software, due to the requirement of the software, hardware and human, hardware and human requirement, এই তিনটের উপর ভিত্তি করে। এবং এর জন্য আমায় কি করতে হবে? অবজারভেশনস করতে হবে। এর জন্য আমায় অবজারভেশন লাগবে। কি অবজারভেশন লাগবে? the cost estimation that may be done at any point in the software life cycle, তাই তো? যে কোনো পয়েন্টে, মানে আমি ধরো এই যে করলাম ফিজিবিলিটি স্টাডি করলাম, রিকোয়ারমেন্ট করলাম, মেইনটেনেন্স করলাম, at any point of time আমায় কস্ট এস্টিমেশন করতে হতে পারে। বাট কস্ট এস্টিমেশন ক্যান বি অ্যাকুরেট if the system that is to be built that can be specified accurately and fully, রাইট? তার মানে আমি কস্ট এস্টিমেশন করতে পারি। ধরো একটা এই যে যেমন স্পাইরাল মডেল তুমি করলে, স্পাইরাল মডেলে তো আমি জানি না রিকোয়ারমেন্ট গুলো তো চেঞ্জেস হচ্ছে। তাহলে প্রথমেই যদি তুমি একটা কস্ট এস্টিমেশন করে দিয়ে দিলে, তারপরে দেখলে আরে রিকোয়ারমেন্ট তো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং তাতে তোমার খরচা বাড়ছে, দ্যাট উইল ক্রিয়েট এ প্রবলেম। তার জন্য কি বলছি যে কস্ট এস্টিমেশন করাটা দরকার যখন তুমি অ্যাকুরেটলি বিল করতে পারছো। তার মানে কি বলছি? দ্যাট পার্টিকুলার কস্ট এস্টিমেশন, এটাও থাকতে হবে যে কস্ট এস্টিমেশন যেমন যে কোনো কস্ট জায়গায় এস্টিমেশন মানে কি? মানে আমরা সফটওয়্যারটা মানে ইয়েটা ডেভেলপমেন্টটা করার আগে আমি কস্টটাকে এস্টিমেট করছি। একদম আমার প্রজেক্টটা করতে কত খরচা হবে, বুঝতে পেরেছো? যেটা আমরা করি, মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওই জন্য লাগে, তার কারণ আমাদের কস্ট এস্টিমেশন করতেই হবে যে কোনো একটা প্রজেক্ট দিলে, দ্যাট ইজ দ্য মেন কাজ। আদারওয়াইজ তুমি একটা ক্লায়েন্টের কাছ থেকে একটা প্রজেক্ট নেবে কি করে? আমাদের যে প্রোগ্রামগুলো করি তাতে আমাদের কস্ট এস্টিমেশন আমরা করি না, কিন্তু যদি বড় প্রজেক্ট হয় সেখানে কস্ট এস্টিমেশন করবে, এবং দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। সো কস্ট এস্টিমেশন যেটা আমরা বলছি মে বি ডান, may be done at any point, any point in the software, any point in the software life cycle, any point in the software life cycle. But cost estimation, but cost estimation can be accurate if the system that is to be built, that can be specified, accurately and fully. That is the thing. Like আমরা একটা এক্সাম্পল ভাবতে পারি যে ধরো এস্টিমেট করলাম সেটা হচ্ছে 25% কারেক্ট, যদি আমরা ফিজিবিলিটি লেভেলে করি।
এটা মেবি 50% কারেক্ট হবে যদি আমরা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস লেভেলে করি, সেটা মেবি 67% কারেক্ট হবে যদি আমরা সিস্টেম ডিজাইন লেভেলে করি। তার মানে আমরা যেন কস্ট এস্টিমেশনটা যতটা কারেক্ট করা যায় ততটা। আমি যদি ফিজিবিলিটি মানে প্রথমেই আমার জাস্ট প্রোডাক্টটা এসেছে, তারা একটা বেসিক রিকোয়ারমেন্ট বলেছে, আমরা তখনই কস্ট এস্টিমেট করে তাকে যদি দিয়ে দিই, তাহলে দ্যাট উইল ক্রিয়েট এ প্রবলেম পুরোটা না জেনে। সেটাই বলছি, তার মানে কস্ট এস্টিমেশনটা যত আমরা অ্যাকুরেটলি করতে পারবো দ্যাট উইল বি তত বেটার, রাইট? তাই জন্য আমরা কি বলছি যে ফর এক্সাম্পল ইউ ক্যান সে দ্যাট an estimate that may be say 25% correct। কখন? যদি আমি সেই কস্ট এস্টিমেশনটা করি একদম বিগিনিং লেভেলে, দ্যাট মিনস at the feasibility level it may be say আমি যদি আরেকটু পরে করি আরেকটা স্টেপ 50% কারেক্ট হবে if I can I did it at the say requirement analysis level। তাই জন্য আমরা বললাম রিস্কটাকে ক্যালকুলেট করেই আমরা কস্টটাকে এস্টিমেট করা ইজ অলওয়েজ বিন বেটার। অ্যান্ড cost estimation function is of many parameter। cost estimation function আছে, cost estimation function is of many parameters। some are major parameters আছে কিছু, যেমন মেজর প্যারামিটার কি, সে সাইজ অফ দ্য প্রজেক্ট, দ্যাট ইজ দ্য মেজর প্যারামিটার। অ্যান্ড দেয়ার আর সাম মাইনর প্যারামিটারও থাকে, মাইনর প্যারামিটার অথবা আদার প্যারামিটার কি কি থাকতে পারে, প্রোগ্রামার্স এবিলিটি, প্রজেক্ট কমপ্লেক্সিটি, রিলায়েবিলিটি, এইরকম অনেক কিছু আদার প্যারামিটার থাকে। যেমন প্রোগ্রামার্স এবিলিটি, প্রজেক্ট কমপ্লেক্সিটি, রিলায়েবিলিটি, requirement, all are the you can say that is called the minor parameter বা আদার প্যারামিটার। আরো বেশি হতে পারে, অনেক কিছু হতে পারে। মেজর প্যারামিটার সাধারণত সাইজ অফ দ্য প্রজেক্ট হয় এবং মাইনর প্যারামিটার আদার অনেক কিছু হতে পারে ডিপেন্ডিং অন দ্য মডেল। তাহলে আমরা এস্টিমেট কি করে করব? হাউ ক্যান উই এস্টিমেট দ্য কস্ট? সাধারণত এস্টিমেটিং এফর্টের একটা ফর্মুলা আছে। দ্য এফর্ট, that particular effort equation is considered as, আমরা এফর্টটাকে এভাবে নিই যে এফর্ট ক্যালকুলেট করা হয় is equals to a star size to the power b। এটা হচ্ছে ফর্মুলা, where this small a and b are constant whose values are determined through regression analysis, so তোমার বিভিন্ন রকম মডেল আছে, মানে আমি অ্যাকচুয়ালি এই যে বলছো সাইজটাকে আমরা কিভাবে নেব তার উপর ডিপেন্ড করে। এখানে ধরো একজন সায়েন্টিস্ট ছিল যেটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ফেলিন actually analyzed data of more than
60 projects, 60 projects, uh, ranging from 4,000 to 4,067 4,67,000 lines of delivered source code, and found that if the size estimate is in thousands size estimate is in thousands of delivered lines of code, তার মানে এই সাইজটা ওরা thousands of delivered line of code, মানে কতটা সাইজ হচ্ছে প্রজেক্টর, the total effort in percent month is given by, এর হচ্ছে ইউনিটটা হচ্ছে পার্সেন্ট মান্থের, the total effort in percent month, মানে ইউনিটটা হবে পার্সেন্ট মান্থ, that is given by কিরকম E is equals to এফর্ট ছিল কনস্ট্যান্টটাকে 5.2, এটা হচ্ছে কেডি লক মানে হচ্ছে যেটা বললাম কি সাইজ এস্টিমেট, এটা হচ্ছে থাউজেন্ডস অফ ডেলিভার্ড লাইনস অফ কোড, কতগুলো কোড তুমি ডেলিভার করছো, এবং ইউনিটটা হবে পার্সেন্ট মান্থের, টু দি পাওয়ার 0.98 নিয়ার অ্যাবাউট। এবং অ্যানাদার স্টাডি করা হয়েছে, অ্যানাদার তোমার হচ্ছে অনেকে স্টাডি করেছে ফর দ্য স্মল প্রজেক্ট, অ্যানাদার study on smaller project that actually show that the data fits a straight line whose estimate is, ওরা এটা ই মানে কিন্তু এফর্ট, এটা আমি এফর্ট লিখলেই ভালো, দিস ইজ দ্য effort is a star size plus b, স্ট্রেট লাইনের মতো যদি প্রজেক্টটা স্মলার প্রজেক্ট হয়। এখানেই তোমার সিলেবাসে যেটা আছে, এই কস্ট এস্টিমেশন করছি, কস্ট এস্টিমেশন মানে প্রজেক্টের কস্টটাকে ডিটারমাইন করছি, এবং এই প্রজেক্টের কস্টটাকে ডিটারমাইন করার একটা মডেলের নামই হচ্ছে কোকোমো। The first model name is COCOMO, that is constructive cost model. That is the first model, that is called constructive cost model. এবং এখানে ধরে নেওয়া হয় যে সাইজ ইজ দ্য প্রাইমারি ফ্যাক্টর ফর কস্ট, এটা হচ্ছে কোকোমো মডেলের ফার্স্ট। তুমি যদি তুমি সিলেবাস দেখো, তাহলে সিলেবাসে দেখো যে ফার্স্ট মডিউলের কিন্তু আর বেশি বাকি নেই, কোকোমো হলেই ফার্স্ট মডিউল। দেখো ফার্স্ট মডিউলে ওয়াটারফল মডেল, কস্ট বেনিফিট অ্যানালিসিস যেটা আমরা এখন পড়লাম, আর একটা আছে দ্যাট ইজ এ কোকোমো মডেল। কোকোমো মডেল থেকে অঙ্ক তুমি দেখলেই ওই রকম পাতি অঙ্ক দেবে, অঙ্কগুলো আমরা দেখে নিলেই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। এবং কোকোমো মডেলের পর তোমার এখানে কিন্তু ওইভাবে দেওয়া নেই ফাংশন পয়েন্ট, বাট তোমাদের কোশ্চেনে কিন্তু প্রচুর কোশ্চেন ইজ কামিং ফ্রম দ্য ফাংশন পয়েন্ট, দ্যাট ইজ অলসো অ্যানাদার টাইপ অফ মেজারমেন্ট। সো আমরা এই কোকোমো মডেল এবং ফাংশন পয়েন্ট এই দুটো যদি দেখো, তাহলে একটা পার্ট তোমার কোশ্চেন পেপারের পুরোটা মডিউলটা কমপ্লিট হয়ে যাবে পুরোটা, এবং ওখান থেকে একটা বা বড় দুটো কোশ্চেন তোমার আসবেই। একটা হচ্ছে কোকোমো থেকে, এবং জিনিসটা বুঝতে পারছি অনেকটা থিওরি বেশি, তাই বেশিক্ষণ পড়লে ভাল লাগবে না। সো তোমায় এটা ধীরে ধীরেই পড়লে আর বেশিক্ষণ টাইমও লাগবে না। আমি তো তোমায় বলেছি ইট উইল হার্ডলি টেক 2 months টু কমপ্লিট অল দ্য কোর্সেস যেগুলো তোমার ডাব্লিউবিটিতে আছে। এবং আমার মনে হয় না বুঝতে খুব একটা অসুবিধা হবে, বেশিক্ষণ হলে দ্যাট উইল ক্রিয়েট তোমার প্রবলেম ক্রিয়েট করবে রিগার্ডিং এটা নিয়ে, বাট আদারওয়াইজ দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা সেখানে নেই। সো
ফর দ্য ফার্স্ট দিনের জন্য এইটুকুই থাক। আমরা নেক্সট তা হচ্ছে বলছি, আমার একটা কোশ্চেন ছিল মানে এমনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে, একবার স্ক্রিনটা শেয়ার করতে পারি মানে অবজেক্টিভে? হ্যাঁ বলো।